শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস। এই মাসটি সম্পূর্ণভাবে ভগবান শিবের আরাধনার জন্য উৎসর্গীকৃত। শ্রাবণের প্রতিটি সোমবার বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। তবে প্রথম সোমবারের মাহাত্ম্য কিন্তু ভক্তদের কাছে অত্যন্ত গভীর। এই দিন বহু ভক্ত উপবাস পালন করেন। শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, জল, বেলপাতা, ধুতুরা ও আকন্দ ফুল নিবেদন করা হয়। বাংলায় অনেকেই এই দিনটিকে বাবাকে ঠান্ডা করার দিন বলে থাকেন। এই বিশ্বাসের পেছনে রয়েছে পুরাণের এক গভীর কাহিনী। প্রাচীনকালে দেবতা ও অসুরেরা অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করেছিলেন। মন্তর পর্বতকে মন্থনের দণ্ড এবং বাসুকী নাগকে রশি হিসেবে ব্যবহার করা হয়েছিল। সমুদ্র মন্থনের সময় একের পর এক বহু রত্ন বেরিয়ে আসে, কিন্তু অমৃত বের হওয়ার আগে উঠে আসে ভয়ঙ্কর কালকূট বিষ। সেই বিষের তেজেই তিনটি লোকই বিপদের মুখে পড়েন। দেবতা, অসুর, ঋষি এবং সমস্ত জীবজগৎ আতঙ্কিত হয়ে উঠেছিল। কেউ সেই বিষ ধারণ করার সাহস পাননি। তখনই সকলেই ভগবান শিবের শরণাপন্ন হন। সৃষ্টিকে রক্ষা করার জন্য মহাদেব নিজেই সেই বিষ পালন করেন। দেবী পার্বতী শিবের কণ্ঠ চেপে ধরেছিলেন, যাতে বিষ শরীরের ভেতরে প্রবেশ না করতে পারে। ফলে বিষ শিবের কণ্ঠেই স্থির হয়ে যায়। সেই থেকে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে, তাই তিনি নীলকণ্ঠ নামেও পরিচিত হন। বিষের প্রচণ্ড উত্তাপে শিবের শরীর জ্বলতে থাকে। দেবতারা তাকে শীতল করার জন্য তার মাথায় অবিরাম জল ঢালতে থাকেন। এই কারণেই শিবের মাথায় জল নিবেদনের প্রথা প্রচলিত হয়েছে বলেই অনেকের বিশ্বাস। শ্রাবণ মাসে জল নিবেদন করার বিশেষ মাহাত্ম্য এখান থেকেই এসেছে। এই মাসে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে শিব সন্তুষ্ট হন বলেই ভক্তদের বিশ্বাস। বেলপাতাও শিবের অত্যন্ত প্রিয়। 3টি পত্রযুক্ত বেলপাতা ত্রিদেব ও ত্রিগুণের প্রতীক হিসেবেই মানা হয়। প্রথম সোমবারে তাই ভোর থেকেই মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। এবার আসা যাক গঙ্গার পৃথিবীতে আগমনের কাহিনীতে। এই কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে রাজসাগর। রাজা সাগরে 60,000 পুত্র ছিল। তিনি একবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের ঘোড়াটি দেবরাজ ইন্দ্র লুকিয়ে দেন বলে পুরাণে বর্ণিত আছে। ঘোড়াটি গিয়ে পৌঁছায় মহর্ষি কপিলের আশ্রমে। রাজা সাগরের 60,000 পুত্র ঘোড়ার খোঁজ করতে করতে সেখানে পৌঁছায়। তারা না বুঝেই মহর্ষি কপিলকে অপমান করতে শুরু করে দেয়। ধ্যান ভঙ্গ হওয়ায় মহর্ষি ক্রুদ্ধ হয়ে ওঠেন। তার তেজস্বী দৃষ্টিতে সাগরের 60,000 পুত্র ভস্ম হয়ে যায়। তাদের আত্মা মুক্তিলাভ করতে পারেননি। এই ঘটনা রাজবংশকে গভীর শোকে নিমজ্জিত করে ফেলে। অনেক বছর পরে রাজা ভাগীরথ জন্মগ্রহণ করেন। তিনি পূর্বপুরুষদের মুক্তি দেওয়ার সংকল্প করেন। কঠোর তপস্যা শুরু করেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রহ্মার আরাধনা শুরু করেন। ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হন। তিনি বলেন, গঙ্গাকে পৃথিবীতে আনা সম্ভব, কিন্তু তার প্রবল স্রোত পৃথিবী সহ্য করতে পারবে না। তখন ভাগীরথ ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন। মহাদেব তার ভক্তির প্রতি প্রসন্ন হন। তিনি গঙ্গাকে নিজের জটাজুটে ধারণ করতে সম্মত হন। স্বর্গ থেকে গঙ্গা
প্রবল বেগে পৃথিবীর দিকে নেমে আসে। শিব তার বিশাল জটার মধ্যে গঙ্গার সমস্ত প্রবাহ ধারণ করেন, ফলে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। পরে মহাদেব তার জটা থেকে ধীরে ধীরে গঙ্গার ধারা মুক্ত করতে শুরু করেন। ভাগীরথ সেই গঙ্গার প্রবাহকে অনুসরণ করে নিয়ে চলেন। শেষ পর্যন্ত গঙ্গার জল সাগরের 60,000 পুত্রের ভস্ম স্পর্শ করে। তখন তাদের আত্মা মুক্তি লাভ করে বলেই পুরাণে বর্ণিত রয়েছে। এই কারণেই গঙ্গাকে মোক্ষদায়িনীও বলা হয়। ভাগীরথের অসাধারণ সাধনার কারণেই আজও কঠিন প্রচেষ্টাকে ভাগীরথ প্রচেষ্টা বলা হয়। শ্রাবণ মাসে শিব ও গঙ্গার এই সম্পর্ক বিশেষভাবে স্মরণ করা হয়। বিশ্বাস করা হয় গঙ্গাজল মহাদেবের জটায় বিরাজ করেন, তাই শ্রাবণের সোমবারে গঙ্গাজল নিবেদন করাকে অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। এই দিন ভক্তরা শিবের কাছে শান্তি, সুস্বাস্থ্য, সুখ ও কল্যাণ কামনা করেন। অনেকে নিরামিষ আহার করে থাকেন এবং সারাদিন শিবের নাম জপ করেন। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণে পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। শ্রাবণের প্রথম সোমবার নতুন সূচনার প্রতীক হিসেবেও ধরা হয়। এই দিন অহংকার ত্যাগ করে ভক্তি, সংযম ও করুণার পথে চলার শিক্ষা দেওয়া হয়। মহাদেবকে শীতল করার মধ্যে দিয়ে মানুষ নিজের মনকেও শান্ত করার চেষ্টা করে। শ্রাবণের প্রথম সোমবার তাই শুধু একটি তিথি নয়, এটি আত্মশুদ্ধি, ভক্তি, ত্যাগ ও কল্যাণের এক চিরন্তন উৎসব। মহাদেবের আশীর্বাদে সকলের জীবন শান্তি, শক্তি ও মঙ্গলময় হয়ে উঠুক, এটাই আমার প্রার্থনা। হর হর মহাদেব।